বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দুবাই প্রবাসী এক ভাই মোবাইল নাম্বার শেষে 8780 জানতে চেয়েছেন, উজুর প্রথমে নির্দিষ্ট কিছু দোয়া আছে কি নাই এবং নামাজের প্রথমে নির্দিষ্ট কোনো দোয়া আছে কি নাই, নিয়াত কীভাবে বলবেন। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, এক জায়গায় একটা প্রশ্ন করবেন, একসঙ্গে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া খুবই ডিফিকাল্ট এবং তাতে অনেক সময়ও লাগে। যাই হোক, তারপরে প্রথমে বলি, উজুর সংক্ষেপ নিয়ম হলো যে আপনি দিলে দিলে পবিত্রতার নিয়াত করবেন। এটা মুখ দিয়ে বলার কোনো দরকার নাই যে আমি এখন উজু করবো, এগুলো বলবেন না। এরপরে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে উজু শুরু করবেন। উজু করার প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নাই। উজুর প্রথমে বিসমিল্লাহ বলে, এরপর আপনার দুই হাতের কবজি ধুইলেন, তারপরে তিনবার যেটা আপনি কি মুখের মধ্যে পানি দিয়ে গড়গড় করে কুলি করলেন, হ্যাঁ, নাক পরিষ্কার করলেন মুখ, এরপরে নাকে পানি দিয়ে তিনবার নাক ঝাড়বেন, নাক পরিষ্কার করবেন, এরপরে সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন, তারপরে দুই হাত কনুই পর্যন্ত ধৌত করবেন, হ্যাঁ, প্রথমে ডান হাত, এরপরে বাম হাত তিনবার, এরপরে মাথা মুছে করবেন, তারপরে দুই পা ধৌত করবেন। এরপরে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হ্যাঁ, এই দোয়াটা পড়তে পারেন। এটা সহিহ মুসলিম এবং সহিহ তিরমিজিতে এই হাদিস বর্ণিত রয়েছে। এই হলো উজু করার সংক্ষিপ্ত নিয়ম। এরপরে আপনি নামাজে যখন দাঁড়াবেন, হ্যাঁ, মসজিদে প্রবেশ করলেন, হ্যাঁ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপর আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই কথা বলে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে আপনি প্রথমে তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন, অথবা জোহরের সুন্নত 4 রাকাতের প্রথম 2 রাকাত শুরু করতে পারেন। হ্যাঁ, এটা আপনি শুরু করবেন। শুরু করার পর এরপরে আপনি এই নামাজ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কিন্তু এই মুসাল্লায় দাঁড়ানোর দোয়া, যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, এই যে দোয়া মানুষ মুসাল্লা পাক করার দোয়া বলে, এটা ভ্রান্ত, বাতিল। বরং আপনি কি নাপাক মুসাল্লায় নামাজে দাঁড়িয়েছেন? জি না, বরং আপনি পাক মুসাল্লায় দাঁড়িয়েছেন। নামাজের একটা শর্ত হলো শরীর পাক, আপনার কাপড় পাক, নামাজের জায়গা পাক হতে হবে। তাই আপনি এই নামাজ শুরু করবেন। কি নামাজ শুরু করবেন, সুন্নত, নফল, ফরজ, এটা মনে মনে কল্পনা করলে যথেষ্ট। এটা মুখ দিয়ে বলতে হবে না যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এগুলো বলতে হবে না। এবং মুসাল্লা পাক করারও কোনো দোয়া নাই। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, হাদিসে এসেছে তাহরিমুহা তাকবীর তাহলিলুহা তাসলিম, নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হয়, হ্যাঁ, আসসালামু আলাইকুম দিয়ে। অর্থাৎ নামাজের মসজিদে ঢুকলেন, প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করছেন, বিসমিল্লাহ বলে ডান পাক দিয়ে আপনি মসজিদে ঢুকলেন। এরপরে আপনি কি নামাজ পড়বেন এটা মনে মনে কল্পনা করলে যথেষ্ট। কারণ হাদিসে এসেছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস, মানুষের কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। বাস, আপনি মসজিদে আসছেন কি নিয়তে, এটাই আপনার নিয়ত হয়ে গেছে। এটা আর বলার কোনো প্রয়োজন নেই, বলার আর অবকাশ নাই। বলা মানে বোকামি করা। আপনার সামনে খানা আসছে, হাত ধুয়ে আপনি এসে বসে গেছেন, তার মানে আপনি এখন খানা খাবেন। এই কথা বলতে হবে না যে আমি এখন ডাইন পাশ দিয়ে খানা শুরু করে প্রথমে মাছ খাবো, তারপরে গোশত খাবো, তারপরে সবজি খাবো। না, এটা বলার প্রয়োজন নেই, এটা হলো বোকামি। তা আপনি যে মসজিদে এসেছেন, বাস মনে মনে কল্পনাই যে আমি এখন নামাজ পড়তেছি, বাস। তাই আর নামাজের প্রথমে আল্লাহু আকবার বলে শুরু করবেন। অনেকে বিসমিল্লাহ বলে শুরু করে, জি না, নামাজের শুরু করতে হবে আল্লাহু আকবার দিয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার বলে এরপরে নামাজ শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে নামাজ শেষ করবেন। আর এই নামাজের নিয়ম পদ্ধতি বিভিন্ন রয়েছে, আপনারা জেনে নেবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।